নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কাউকে কি হঠাৎ করে খুব মিস করছে? কারোর কথা সারাদিন আপনার মনে মস্তিষ্কে সারাদিন চলতে থাকছে? এমন কি মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে ছাড়া আপনার চলবে না? তার কল টেক্সট এর অপেক্ষায় আপনি বসে আছেন সারাদিন, এবং তিনি আপনাকে মেসেজ না করলে আপনার বুকের মধ্যে আনচান করছে, মনে হচ্ছে যে কান্না যেন গলার কাছে দলা পাকিয়ে আসছে, এবং সারাদিন ধরে একটা অস্থির অস্থির ভাব আপনার লাগছে। হ্যাঁ, আপনি কাউকে ভীষণভাবে মিস করছেন। এইবার কথায় আসা যাক যে এই মিস করা কি আর সারাদিন ধরে কারো চিন্তায় ভাবনায় ডুবে থাকা কি? মিস করা বা চিন্তা করা দুটো তফাৎ আছে। চিন্তা করা অর্থ হচ্ছে আপনি কারোর কথা ভাবছেন, সেটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে, কিন্তু মিস করার অর্থ কিন্তু সেটা একেবারেই না। মিস করা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ব্যাপার, এবং অনেক সময়তেই আমরা ভুল করে থাকি যে মিস করা চিন্তা করা হয়তো এক না। মিস করা মানে হলো সেই মানুষটির অভাব বোধ করা। সেই মানুষটির অভাব বোধ করা মানে একটা লোনলিনেস, একটা ফাঁকা, একটা স্পেস আপনার কাছে তৈরি হয়ে যাচ্ছে সেই মানুষটা না থাকার জন্য। এবং সেই মানুষটা না থাকার জন্য যে স্পেস এবং যে শূন্যতা তৈরি হচ্ছে, সেটাই হলো মিস করা। আর ভাবনা মানে তার ভাবনায় ডুবে থাকা, মানে সেটা কিছুটা ইমাজিনেশন হতে পারে, কিছুটা ভালো সময় কাটানো হয়েছে সেই মুহূর্তগুলো হতে পারে, বা আরও নানান ধরনের অনেক কিছু হতে পারে। কিন্তু মিস করার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পুরোদস্তু ল্যাকের এনার্জি বা শূন্যতার এনার্জি, বা যেখানে কিছু নেই এরকম এনার্জি। এবং সেই ধরনের এনার্জি সবসময় খারাপ আমি বলবো, বা সবসময়তেই এটার মধ্যে পজিটিভ ভাবটা কম থাকে, নেগেটিভ এনার্জির ভাগটা এর মধ্যে বেশি থাকে। তো এই যে আপনি কাউকে মিস করছেন, সেই মানুষটিও কিন্তু সেই ব্যাপারটা ফিল করছে। এবার আসা যাক যে সেই মানুষটি কি বুঝতে পারছে যে আপনি তাকে মিস করছেন? নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন যে আপনি তাকে মিস করছেন। কিন্তু আপনি একটা কথা ভাবুন যে আপনি সমস্ত কাজকর্ম ছেড়ে সেই মানুষটাকে যে মিস করে চলেছেন, সে আপনার কাছে নেই বলে, তার কল আসছে না বলে, তার টেক্সট আসছে না, সমস্ত কাজকর্মকে জলাঞ্জলি দিয়েছে তার কথা ভেবে চলেছে বা মিস করে চলেছেন যে কেন তার ফোন আসছে না, কেন তার মেসেজ আসছে না, কেন সে হোয়াটসঅ্যাপ করছে না, কেন একটা পিকচার সেন্ড করছে না, কেন আপনাকে বলছে না যে একটু এসো তো দেখা করি, কেন বলছে না, এবং আপনি একাই তাকে মিস করে চলেছেন। এটার মধ্যে আপনি কি খুঁজে পাচ্ছেন? এটার মধ্যে পুরো দস্তুর যেটা রয়েছে সেটা হচ্ছে কোডিপেন্ডেন্সি এনার্জি এবং ল্যাকের এনার্জি বা নেগেটিভ এনার্জি যেটাকে বলতে পারেন। এবং আমি যেটা হাইলাইট করতে চাইছি এখানে সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি মানে কারোর কিন্তু ক্ষতি করার কথা আমি বলছি না। সবসময় কিন্তু নেগেটিভ এনার্জি মানে ক্ষতি করার এনার্জি নয় বা ক্ষতিকারক এনার্জি নয়, কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই একটা মানে ব্যাড ভাইবস বা নেগেটিভ ভাইবস বলবো আমি। কারণ এতে আমাদের যেটা হয়, আপনি যখন কাউকে মিস করেন বা আপনার সেই জায়গায় যখন একটা শূন্যতা তৈরি হয় ভাবনা চিন্তায়, তখন কি হয়, আমাদের ভাইবসটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। এবং আমরা সবসময় কি চাই যে আমাদের ভাইবসটাকে আপ রাখবো, লেভেল আপ রাখবো, পজিটিভিটির মধ্যে থাকবো, প্রত্যেকেই আমরা তাই চাই, পজিটিভিটির মধ্যে থাকবো। কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু নিয়ে মিস করা শুরু করবেন, কোনো কিছুর মধ্যে লোনলি ফিলিং শুরু করবেন, তখন আপনার মেন্টালিটিটা স্যাড হয়ে যাবে এবং আপনার একটা গ্লুমি ব্যাপার চলে আসবে। এই জিনিসটা কি কখনো ভালো হতে পারে? আপনার কি মনে হয়? যখন আপনার মধ্যে গ্লুমি সেন্স চলে আসছে, একটা ডাউন ফিল হচ্ছে, তখন সেটা কখনোই কিন্তু পজিটিভ নেচার আপনাকে দিতে পারে বা পজিটিভ ভাইবস দিতে পারে না বা পজিটিভ এনার্জি দিতে পারে না। আমি সেটাকেই ব্যাপারটাকে আপনার দৃষ্টিগোচরে আনতে চাইছি বা হাইলাইট করতে চাইছি, আপনি যেটাই বলুন না কেন। এবার যেটা হচ্ছে যে ওই মানুষটার কাছে কিন্তু এনার্জি আমাদের পৌঁছচ্ছে। আমরা যখন কাউকে মিস করি বা কাউকে যখন টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করি, কারোর বিষয়ে যখন চিন্তাভাবনা করি, তার কাছে আমাদের এনার্জিটা পৌঁছায়। এবার সেটা ভালো এবং খারাপ হতে পারে, দুই হতে পারে। কিন্তু এই মিস করার জন্য যেটা হচ্ছে, আপনার কাছে তো আপনি অলরেডি ডাউন করে ফেলেছেন, নেগেটিভ এনার্জি আপনি তৈরি করে ফেলেছেন, এবং এটাই স্বাভাবিক যে তার কাছেও যে এনার্জিটা যাচ্ছে সেটা কিন্তু নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ ভাইবস। তো
বোঝাই যাচ্ছে যে তার মনে নেগেটিভ আপনাকে নিয়ে একটা বাতাবরণ তৈরি হচ্ছে, যে যেমন আপনি যেমন ফিল করছেন নেগেটিভ, সেরকমও সেও কিছু ফিল করছে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ যেটা চাই সেটা হচ্ছে যে পজিটিভ থাকতে চাই, প্রত্যেকে আমরা ভালো থাকতে চাই, প্রত্যেকে আমরা ভালোর দিকে ছুটে যাই। আমরা কেউ কি অন্ধকারের দিকে ছুটে যেতে চাই? আমরা কি কেউ খুব টায়ার্ড লাগবে, মানে বার্ডেনসাম ব্যাপার সেটার মধ্যে থাকতে চাই? খুব সাফোকেটেড লাগবে সেরকম জিনিসটার মধ্যে থাকছে? কখনোই না। আমরা খুব খোলামেলা, মানে কি বলবো, একটা যেটার মধ্যে হালকা হালকা ফিল করবো, আমরা মাইন্ডটা বেশ ফ্রেশ থাকবে, রিফ্রেশ থাকবো, হ্যাপি মুডে থাকবো, সেটাই আমরা সবসময় পছন্দ করি। তো সেই মানুষটার ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হবে। তো যেটা তিনিও সেটাই চাইবেন যে পজিটিভ থাকতে। তো আমরা কি করে, যেটা যখন নেগেটিভ ভাইবস সেন্ড করে ফেলি, তো সেই মানুষটা কিন্তু আপনার সাথে থাকতে সাফোকেটেড লাগবে, বা আপনার ব্যাপারে চিন্তাভাবনা করাটাকে কিন্তু সাফোকেটেড মনে হবে তার। কারণ আমরা সবসময় যে বললাম, আমরা পজিটিভ জিনিসটাই পছন্দ করি, নেগেটিভ জিনিসের মধ্যে থাকতে আমাদের দম বন্ধ লাগে। মনে হয় বাবা, এই মানুষটা যদি সঙ্গে থাকতে আমার এত দম বন্ধ লাগছে, এই মানুষটা তো ক্লিনলি, এর সাথে থাকলে তো আমি আর নিজের মতো শ্বাসই ফেলতে হয়তো পারবো না। আমার মধ্যে এত যদি যদি আমার মধ্যে এতখানি নেগেটিভিটি তৈরি করে দেয়, তাহলে আমি আমার পজিটিভ নেচার নেওয়ার জন্য বা পজিটিভ এনার্জি নেওয়ার জন্য কোথায় যাব? তো এইটাই ব্যাপার, যে তিনি এই ধরনের চিন্তাভাবনা হয়তো আপনাকে নিয়ে করতে পারেন। তো সেই জন্যে আমি যেটা বলছি, তার পজিটিভ ভাইবসটাকেও আপনি কিন্তু ডাউন করে দিচ্ছেন আপনার এই নেগেটিভ থটটা পাঠিয়ে পাঠিয়ে। তো ওর কাছে তো এই এনার্জিটা স্ট্যাক হচ্ছে আস্তে আস্তে, যে এই নেগেটিভ এনার্জি স্ট্যাক হতে থাকছে না, তো আপনি এই ধরনের ভাইবস পাঠাচ্ছেন। আর আমি একটা কথা বলবো, যে ভালোবাসা খুব ভালো জিনিস। আপনার হয়তো ভালোবাসা জীবনে দরকার, আপনার কেন, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা দরকার। আমরা ভালোবাসার মধ্যেই থাকতে চাই, ভালোবাসা বিনা জীবন হয় না। প্রত্যেকটা ভালোবাসার একটা আলাদা আলাদা তার এসেন্স রয়েছে, মানে মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, ভাই বোনের মধ্যে ভালোবাসা, প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসার একটা লিমিটেশন রয়েছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভাইবস রয়েছে। কোনটার লিমিটেশন কতটা, কোনটার ভাইবস কতটা, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। এবং আমরা এটা দিয়ে আমরা বিচার করি যে আমাদের অ্যাট্রাকশনটা কীরকম কার প্রতি। একটাই কথা বলবো, আপনি কিন্তু কাউকে মিস করতে গিয়ে, কারোর পেছনে ছুটতে গিয়ে, আপনি কিন্তু নিজের এই সম্পর্কগুলো, আলাদা যে আরও সম্পর্ক আছে, যে ফ্রেন্ড সার্কেল বলুন, ফ্যামিলি বলুন, বাবা মা বলুন, আরও যে আরও সম্পর্ক মানুষের থাকে, হ্যাঁ, তো সেগুলোকে আপনি কিন্তু নষ্ট করে ফেলবেন না। আপনি আপনার কাজ, আপনার প্যাশন, আপনার যে হবিস, যে কোনো কিছু, বা আপনার যে ভালো লাগে সব কিছুকে আপনি কিন্তু এক জায়গায় কী করছেন, থামিয়ে ফেলছেন। একজনের জন্য কিন্তু আপনি সমস্ত কিছু জিনিসকে আপনি নষ্ট করে ফেলছেন, মানে আপনি কি, আমি বলতে চাইছি যে আপনি কিন্তু হয়তো সেগুলো আপনার মধ্যেই লুকিয়ে আছে। আপনি যেগুলো এতদিন যাদেরকে সময় দিচ্ছিলেন, সেই সময়টা আপনি আর তাদেরকে দিচ্ছেন না, সেই জিনিসগুলোতে সময় দিচ্ছেন না, আপনার হবিসে সময় দিচ্ছেন না, আপনার ভালো লাগায় সময় দিচ্ছেন না, আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন না, প্যারেন্টসদের সময় দিচ্ছেন না, বন্ধুদের সময় দিচ্ছেন না। আপনি শুধু একটা মানুষের দিকে তাকিয়ে বসে আছেন, আপনার কাজকে সময় দিচ্ছেন না, আপনি একদিকে তাকিয়ে বসেছেন কখন সে কল করবে, কখন সে। ভালোবাসা ভালো জিনিস, খুব ভালো কথা, কিন্তু সে ভালোবাসা যদি নেশাদ্রব্যের মতো হয়ে যায়, বা ভালোবাসাকে ভুলতে যদি অন্য নেশার প্রয়োজন হয়, তাহলে সেই ভালোবাসা সত্যিই আমার, কি বলবো, আমার সেই ভালোবাসার প্রতি সত্যিই আমি বলবো যে দূর থেকে সত্যহস্ত দূর থেকে নমস্কার। কিন্তু আমি যেটা বলতে চাই, যে আপনি নিজে ভালো থাকুন, ভালো রাখার চেষ্টা করুন। আপনি যে সম্পর্কগুলোকে, এই একটা সম্পর্কের পেছনে অবহেলা করছেন, সেই সম্পর্কগুলোকেও সময় দিন। প্রত্যেকের সময়ের দরকার। শুধুমাত্র একজনের কথা চিন্তা করে মিস করে তাকে শুধুমাত্র নেগেটিভ ভাইবস তৈরি করে নিজের এনার্জি ডাউন করছেন, ওই মানুষটার এনার্জি ডাউন করছেন, পুরো সিচুয়েশনটাকেই বিগড়ে ফেলছেন নিজে। তো আমি আপনাকে দোষ দিচ্ছি না। এটা কি জানেন তো, এটা হচ্ছে লিমিটিং বিলিফ সিস্টেম। আমরা ভাবি ওই মানুষটাকে মিস করছি, তো ও নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যদি কাউকে এই ধরনের নেগেটিভ ভাইবস সেন্ড করেন, আপনি কিন্তু নিজের থেকে তাকে আরও দূরে পাঠিয়ে দিচ্ছেন। ভালোবাসা সত্যি যদি থেকে থাকে, সে কিন্তু একদিন ফিরবেই। তার জন্য একটু সময় দিতে হয়। আর যদি তা না হয়, আমি বলবো, যদি আপনি এরকম মনে হয় যে সে চলে গেছে, তার বিয়ে হয়ে গেছে, বা তার যদি অন্য কিছু আপনি দেখছেন যে সে মুভ অন করে গেছে, আপনি মুভ অন করতে পারছেন, ওই একদিকে তাকিয়ে বসে আছে কখন সে ফিরবে, কখন সে ফিরবে। আমি বলবো যে এবার বোধহয় আপনারও সময়টা নিয়ে ভাবা উচিত।
যে আপনি এই সম্পর্কটা নিয়ে কী করবেন। আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, নাকি আপনি এই ধরনের সিচুয়েশানের প্রতি আটকে থেকে ওই জিনিসটার পেছনে ধাওয়া করে নিজের জীবনটা, নিজের সময়টা, সমস্ত কিছু বরবাদ করবেন। জানেন তো, একবার সময় যদি চলে যায় আর তাকে ফিরিয়ে আনা যায় না, যতই আপনি চেষ্টা করুন না কেন। তাই বলবো, এই যে সৃষ্টিকর্তা আমাদের সুন্দর জীবনটা দিয়েছেন, আপনি কি সেটার কথা কোনোদিন ভেবে দেখেছেন? আমরা কিন্তু এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। আপনি কি সেটার কথা কখনো ভেবে দেখেছেন যে এই সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর জীবনটা দিয়েছে শুধুমাত্র এই উল্টোপাল্টা চিন্তাভাবনা করে নিজের জীবনটাকে নস্যাৎ করবার জন্য নয়, বা এই যে আপনার মনে হচ্ছে যে সে যদি কথা না বলে, সে আমার কাছে ফিরে আসে না, আমার জীবনটাই বৃথা হয়ে গেল, আমি বোধহয় আর বাঁচবো না, আমার পক্ষে আর সম্ভব না এই জীবনটা বয়ে বেড়ানো। এটা করবেন না। সৃষ্টিকর্তা এই সুন্দর জীবনটা দিয়েছেন, সেটাকে সেলিব্রেট করুন। আজকে যে আমি শ্বাস নিচ্ছি, কালকে শ্বাস নেব কি না সেটা কি আমি বলে দিতে পারি? কেউ বলে দিতে পারে? কারোর পক্ষেই বলা সম্ভব নয়। আজকের যে সকালটা হলো, সেই সকালটার জন্য ওনাকে ধন্যবাদ দিন, সৃষ্টিকর্তাকে, যে আপনি এই সকালটা আজকে দেখতে পেরেছেন, এবং আগামীকাল সকালটা ভালোভাবে দেখবার জন্য প্রার্থনা জানান। আমরা কতজন এই কথাটা ভাবি, কতজন সৃষ্টিকর্তাকে প্রতিদিন ধন্যবাদ জানাই যে এই সুন্দর দিনটার জন্য ধন্যবাদ, এই সুন্দর জীবনটার জন্য ধন্যবাদ। জীবনে আপনি ছোটোখাটো নিশ্চয়ই আমরা প্রত্যেকে কিছু না কিছু অ্যাচিভ করে, প্রত্যেকের জীবনে শুধু খারাপই হয়ে গেছে এরকম নয়, ভালো জিনিসটাও খুঁজে বার করার চেষ্টা করুন এবং সেই ভালো জিনিসটাকে সেলিব্রেট করুন। বলুন সৃষ্টিকর্তাকে যে এই জিনিসটা যে তুমি আমাকে দিয়েছো সেটার জন্য ধন্যবাদ। নিজেকে প্রত্যেক দিন আপনি প্রেজ করুন আয়নার সামনে, নিজেকে প্রত্যেক দিন বলুন যে আপনি খুব ভালো একজন মানুষ, খুব সুন্দর একজন মানুষ। নিজেকে অযথা ক্রিটিসাইজ করবেন না, নিজেকে অযথা দোষ দেবেন না যে আপনার জন্য এটা হয়নি, আপনার জন্য সেই সম্পর্ক থেকে চলে গেছে, এটা দোষ দেবেন না। নিজেকে সবসময় ভালো রাখুন, ভালো থাকার চেষ্টা করুন। কি ভালো লাগে আপনার সেটা করুন। আমরা হয়তো বলি আমাদের বাবা মা আমাদের কথা বোঝে না, কিন্তু আমরা কি সেই তাদেরকে বোঝানোর চেষ্টা করি? আমরা বলি যে ওরা বললে বুঝবে না। আচ্ছা ভাবুন তো, আমরা যখন ছোট ছিলাম আমাদের কত কষ্ট করে তারা লেখাপড়া শিখিয়েছেন, কত কষ্ট করে হাঁটা শিখিয়েছেন। ছোট আমার একটা বেবি যখন সলিড খাওয়া শুরু করে, দুধ খাওয়া ছেড়ে, তখন তাকে কতটা কষ্ট করে খাওয়াতে হয়, কত কিছু করে বোঝাতে হয়, কত কিছু, প্রত্যেকটা স্টেপে স্টেপে তারা কত কষ্ট করেছেন আমাদের জন্য। আমরা কি সেই সময়টা তাদেরকে আর দিই বড় হলে? তুমি তো বুঝবে না, তুমি আর কি বুঝবে, তুমি বড্ড বেশি ওল্ড ফ্যাশন হয়ে গেছো, তুমি আমাদের এই সমস্ত টেকনোলজির ব্যাপার স্যাপার বুঝবে না। আমরা কি বোঝাবার চেষ্টা করেছি? তারা যে ধৈর্যটা আমাদের দিয়েছে, তার সামান্যটুকু ধৈর্য আমরা কি তাদেরকে দিতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, এইটা আমি বোঝাবো। সব কিছু বাবা মার সাথে আমি ডিসকাস করতে বলছি না, সম্ভবও নয়, কিন্তু আপনি তাদেরকে, তারা কিছু বুঝবে না তাদের বলে তাদেরকে তাদের সাথে সময় কাটানোটা বন্ধ করে দেবেন, এটা কখন হতে পারে না। একটা সময় গিয়ে আপনার আফসোস হবে যে এই যে আমি শুধুমাত্র একটা সম্পর্কের পেছনে দৌড়ে সমস্ত জিনিসগুলোকে হেলায় হারালাম, আমার কেরিয়ার, আমার হবিজ, আমার ভালো লাগা, আমার প্যারেন্টস, আমার ফ্রেন্ডস, সমস্ত যে আমি হেলায় হারালাম, এগুলো তো আর সেই আগের মতন হবে না। আমি কি সেইভাবে আর সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো? তাহলে তখন কি হবে? সেই আফসোসটার জায়গাটা আসতে দেওয়া যাবে না। যদি আপনি এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে থাকেন, তাহলে আজই নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। চেষ্টা করুন নিজেকে, নিজের প্যাশনটা খুঁজে বার করা জীবন থেকে। নিজের জীবনের প্রতি হেরে যাবেন না। জীবনটা অনেক বড়, সৃষ্টিকর্তা এই জীবনটা দিয়েছেন ভালো করে সুন্দর করে বাঁচবার জন্য। সুন্দর করে বাঁচবার অর্থ আমি বলছি না প্রচুর টাকা পয়সা, প্রচুর বিলাস প্যাশনের মধ্যে থাকতে হবে। ছোট্ট করেও, খুব সুন্দর করেও, অল্প জিনিসের মধ্যেও নিজেকে ভালো রাখা যায়। ভালো লাগাটা খুঁজে বার করুন, ভালোবাসাটা খুঁজে বার করুন। একটা মানুষকে প্যাশন বানাবেন না, ভালোবাসুন, ভালোভাবে বাঁচুন। নিশ্চয়ই আপনাদের মধ্যে বন্ডিং আছে, আমি মানছি, আমি ভালোবাসাকে রেসপেক্ট করছি, কিন্তু কাউকে প্যাশন বানাবেন না, সেটা খুব খারাপ ব্যাপার, ভেরি হার্মফুল ফর এভরিওয়ান। তাই আমি বলছি ভালো থাকুন, ভালোভাবে বাঁচার চেষ্টা করুন এবং সব কিছুকে ভালোভাবে এনজয় করুন, এবং নিজের যে স্টাক সিচুয়েশান যেটা হয়েছে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আস্তে আস্তে। যদি সেটা আপনার কাছে ফিরে আসা হয়, নিশ্চয়ই ফিরে আসবে। ভালোবাসাকে জোর করে ভালোবাসা হয় না, জোর করে ভালোবাসা পাওয়াও যায় না, এবং ভালোবাসাকে বেঁধে জোর করে আটকে রাখাও যায় না। তাই আমি বলবো যে ভালোবাসাকে উঠতে দিন, মুক্ত হয়ে উঠতে দিন। যদি সেটা আপনার হয়, নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবে। এবং এটা শুধু আমার কথা নয়, বড় বড় মানুষদের কথা।
এবং যত আপনি যে কোনো জিনিসকে আঁকড়ে রাখার চেষ্টা করবেন সেটা তত আপনার হাত থেকে দূরে সরে যাবে। অতএব ভাবুন, কিন্তু লেট গো করে দিন। নিজে কাজের মধ্যে ব্যস্ত থাকুন, নিজের জন্য ব্যস্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। খুঁজে বার করুন আপনার প্যাশন, আপনার হবি, আপনার ভালো লাগা, ভালোবাসা। ঠিক আছে, আজকের মতো এটুকুই।